মেট্রো রেলে নকশা ত্রুটি, পরামর্শ প্রতিষ্ঠানের গাফিলতি সহ নানা কারণে ঘটছে দুর্ঘটনা। রাজধানী উত্তরায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি দাবি করেন, প্রকল্প বাস্তবায়নে মানা হয়নি আন্তর্জাতিক মানদণ্ড। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ শুরুতে অগ্রগতি তুলে ধরলেও কিভাবে আন্তর্জাতিক মান অনুসরণ না করে প্রকল্পের কাজ হয়েছে সেটি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। এ কারণেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি তার। প্রবাবিলিটি হলো ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। চতুর্থ হতে পারে যে বুঝানো করতে যে কনসালটেন্ট, আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে ব্যয় করেছি এটা কনসালটেন্সির জন্য, তারা ঠিক মতো বুঝা নেয় নাই। ডিএমটিসিএল এমডি জানান, রাজধানীর ফার্মগেটে বিয়ারিং প্যাড পরে পথচারীর প্রাণহানিতে স্বাধীন তদন্ত চলছে, যার প্রতিবেদন মিলবে 2 সপ্তাহের মধ্যে। জানান, চাকরি দেয়া হচ্ছে নিহত আবুল কালামের স্ত্রীকে। আর আমরা লং টার্ম যে সলিউশনটা খুঁজেছি, ওনার ফ্যামিলিকে কিভাবে পার্মানেন্টলি সাহায্য করা যায়, সেই জন্য আমরা ওনার ওয়াইফের সাথে গত সপ্তাহে মিটিং হয়েছে, এই অফিসেই আসছিলেন উনি। তো ওনার যোগ্যতা অনুযায়ী ইমিডিয়েট একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, অন্য এমআরটি লাইনের ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিগুলো খতিয়ে দেখা হচ্ছে। উত্তর থেকে টঙ্গীর যে প্রজেক্টটা লাইন 6-এর, এটা এখন প্রি ফিজিবিলিটি লেভেলে আছে। মেট্রো রেলে বিদেশি সংস্থা দিয়ে নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন ফারুক আহমেদ। যেখানে আমরা ডিফেক্ট নোটিফাই করছি ওটাগুলোতে যাতে আমরা রিপ্লেসমেন্ট পাই। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।